السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. الآية. وقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. الحديث. উপস্থিত স্টেজে বসে থাকা উলামায়ে কেরামগণ ও সম্মানিত বিচারকগণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় তালিব ইলম ভাই সকল, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের এই বাৎসরিক অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় হলো ইসলামী শিক্ষার গুরুত্ব। ইসলামে দ্বীনি শিক্ষার গুরুত্ব ফজিলত পরিসীম। একজন মুসলিমের প্রতি ইসলামের প্রথম বার্তাই হলো ইকরা, তথা পড়ো, ইলম অর্জন করো। ইসলাম থেকে শিক্ষাকে আলাদা করা অসম্ভব, কারণ ইসলামের প্রতিটি অংশের মধ্যেই শিক্ষা বিদ্যমান। জ্ঞান ছাড়া যথাযথভাবে ইলম পালন সম্ভব নয়। দ্বীনি শিক্ষা ছাড়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রেই সত্যিকার অর্থে ইসলাম পালন সম্ভব নয়। দ্বীনি শিক্ষা ছাড়া ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোনো ক্ষেত্রেই সত্যিকার অর্থে ইসলাম পালন সম্ভব নয়। দ্বীনি ইলমের বিভিন্ন স্তর ও ভাগ রয়েছে। একটি ভাগ ফরজে আইন ও ফরজে কিফায়া হিসাবে ফরজে আইন বলা হয়, যা শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য কর্তব্য। বিশেষভাবে এই প্রকারের ইলমের ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা ফরজ। অপর ভাগ ফরজে কিফায়া, যা কিনা কিছু মানুষ অর্জন করলেই যথেষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম হতে সর্বপ্রথম কুরআনী ওহীতেই ইলমের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত হতে। পাঠ করুন আর আপনার প্রতিপালক মহামহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানতো না। সূরা আলাক 1 থেকে 5 নম্বর আয়াত। জ্ঞানী ও অন্যদের মর্যাদার তারতম্য সম্পর্কে অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? যেমন রাত আর দিন সমান হতে পারে না, তেমন শিক্ষিকা এবং অশিক্ষিকা কোনোদিনও সমান হতে পারে না। সূরা জুমার 9 নম্বর আয়াত। জ্ঞানীদের মর্যাদা বৃদ্ধি প্রসঙ্গে কুরআনুল কারীমের অন্য আয়াতে বর্ণিত হয়েছে, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নতি করবেন। সূরা মুজাদিলা 11 নম্বর আয়াত। হাদিসুন নববী হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইয়াফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের সহি জ্ঞান দান করেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যেই ব্যক্তি ইলম তলবের জন্য কোন পথ অবলম্বন করবে, আল্লাহ তাআলা এর বদলে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহর প্রথম সৃষ্টি কলম
ইলম অর্জনের মাধ্যম। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম ফাকালা লাহু উকতুব ফাকাল মা আকতুব ক্বাল আকতুবিল কদর মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলাল আবাদ। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করে তাকে আদেশ করেন লিখো। কলম বলল কি লিখবো? তিনি বললেন তাকদীর লিখো, যা হয়েছে এবং অনন্তকাল পর্যন্ত যা হবে সব কিছুই লিখো। সর্বপ্রথম কলম সৃষ্টির কারণে ইলমের গুরুত্ব ও ফজিলত প্রমাণিত হয়, আর এই লিখনের মাধ্যমে যুগ যুগ ধরে ইলম সংরক্ষিত হয়ে আসছে। পরিশেষে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে দ্বীনি জ্ঞান শিক্ষা অর্জনের তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।